الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعنه عليه الصلاة والسلام أنه نهى عن إجابة دعاء الفاسقين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে মসজিদে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার দিনী ভাইয়েরা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা,
আজকে খুতবার আলোচ্য বিষয় নেককার ব্যক্তিদের সঙ্গ নেওয়া, যেটা আমরা গত সপ্তাহে বলছিলাম। আজকে শেষ 2-4টা হাদিস এখানে বাকি আছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভালো মানুষের সঙ্গ নেওয়া, ভালো মানুষের থেকে পরামর্শ নেওয়া, ভালো মানুষের পাশে থাকা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন হাদিসের ভিতরে। হযরতে আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم إنما مثل الجليسين الصالح والسوء كحامل المسك ونافخ الكير فحامل المسك أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিন নারী এবং পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন যে সৎ লোকের সুহবত নেওয়া এবং অসৎ লোক থেকে সুহবত নেওয়া, ভালো মানুষের পাশে থাকা এবং খারাপ মানুষের পাশে থাকা, অথবা ভালো মানুষের সাথে দোস্তি করা, খারাপ মানুষের সাথে দোস্তি করার পার্থক্য কি, এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ ব্যক্তি ভালো ব্যক্তির সাথে সম্পর্ক রাখা এটা হলো ওই দোকানের মতো, যে দোকানের ভিতরে সেন্ট বা আতর বিক্রি করে। আতর বিক্রেতার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার উঠা বসা থাকে, যতক্ষণ পর্যন্ত তার সাথে আপনার উঠা বসা থাকবে, চলাফেরা থাকবে, আপনার শরীর থেকে বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সুঘ্রাণ আপনার শরীর থেকে প্রকাশ পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যক্তিদের সাথে থাকার ব্যাপারে হাদিসের ভিতরে আনছেন কস্তুরী। যে দোকানে আতর বেচা বিক্রি হয়, ওই দোকানওয়ালার সাথে যদি আপনার উঠে বসে থাকে, তাহলে সে আপনাকে কিছু আতর দেখবে না দেখবে, যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে ঘরে থাকবেন, তার দোকানে থাকবেন, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে কোনো দুর্গন্ধ আসবে না। আপনার শরীর থেকে বিভিন্ন পারফিউমের ঘ্রাণ, সেন্টের ঘ্রাণ, আতরের ঘ্রাণ আপনার শরীর থেকে আসবে। এই আতরের দোকান বা কস্তুরীওয়ালার দোকানের কথা বইলা আল্লাহর হাবিব বলেছেন যে আমাদের সমাজে যারা সৎ লোক, ভালো লোক, তাদের সাথে যখন তুমি সঙ্গ দিবা, তখন তাদের থেকে তুমি দুনিয়া এবং উখরবি বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তুমি তাদের থেকে জানতে পারবা, করতে পারবা, বুঝতে পারবা। যদি কোনো সৎ লোকের সাথে আমরা সম্পর্ক করতে পারি, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক করতে পারি, তাহলে যতক্ষণ পর্যন্ত তার সুহবতে আপনি থাকবেন, আপনার মাধ্যমে কোনো গুনাহ প্রকাশ পাবে না। আপনি সওয়াবের কাজ করেন নাই করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন বুজুর্গ ব্যক্তির সাথে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার থেকে কোনো খারাপ আমল, বদ আমল প্রকাশ পাবে না। এইটা আমরা
হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, কস্তুরীর দোকানদারের কথা বইলা যে আপনার যথাসম্ভব যথাসময়ে সমাজের যারা ভালো ব্যক্তিত্ব ভালো মানুষ আছে তাদের সুখে আপনি থাকবেন, তাদের নিকটে যতটুকু সম্ভব তাদের পাশে থাকবেন, তাদের সাথে থাকবেন, তাদের সাথে বন্ধুত্ব করবেন। এই হাদিসের শেষ অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো অসৎ ব্যক্তির সাথে যদি আপনি সম্পর্ক করেন তাহলে অসৎ ব্যক্তি আপনাকে আপনাকে সে অসৎ পথে নিয়ে যাবে। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কামারের দোকানের ব্যাপারে। কামারের দোকানে যখন আপনি যাইবেন, কামারের দোকানের সাথে যখন আপনার উঠা বসা সবসময় থাকবে, কামারের সাথে যখন আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তার দোকানে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার শরীরের কাপড় ময়লা শুরু হবে। যেহেতু তার দোকানের ভিতরে সবসময় আগুনের কাজ, যখন সে আগুনের ভিতরে ফুৎকার দিবে তার কাপড় দিয়া, তখন ওই আংরা থেকে কিছু অংশ আগুনের লেলিহান আপনার শরীরে পড়বে, আপনার শরীরের কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হাফুরের দোকানের সাথে খারাপ ব্যক্তিদের কথা বলছে যে আপনি যদি খারাপ ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখেন তাহলে সে আপনাকে খারাপ বুদ্ধি দিয়ে দেয়া আপনার দ্বারা মানুষের ক্ষতি আকর্ষণ করবে, ক্ষতি করাবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, শেষমেশ আপনাকে বেঈমান মুনাফিক ফাসিক বানিয়ে আপনাকে কবরস্থ করবে। আমাদের এই সমাজে আমার চোখে দেখা, আপনারাও জানেন, নাম বলে বিরোধ করবে বা সবাই চিনবেন, ওই জন্য নাম না বলে ভালো। আজ থেকে 4-5 বছর আগেও ইহুদের কোনো খারাপ কোনো ব্যাগ ছিল না, কিন্তু আরেকজন মুরব্বীর সাথে চলার কারণে এখন মামলা মোকদ্দমা মারামারি হাঙ্গামা কাটাকাটি ধস উঠে গেছে। তাহলে যে বিষয় নিয়ে পণ্ডিত্য অর্জন করছেন তার সাথে যদি আপনার সম্পর্ক লাগান তাহলে তার কিছু বদ অভ্যাস বদ খাসলত আপনার ভিতরে পাবে, আমার ভিতরে পাবে। আপনি যদি কোনো মামলা মোকদ্দমা বেশি বুঝে কোনো মানুষ যে সে অহরহ মানুষকে শুধু মামলা মোকদ্দমা দিয়ে মানুষকে হয়রানি করে, আপনি তার সাথে সম্পর্ক রাখতে গেলে তার ভিতরে যে খারাপ বদ অভ্যাসগুলো আছে এগুলো আপনাকে মানতে হবে। আপনি যদি কোনো সিঙ্গাপুর বা যেই দেশের ইংলিশ ভাষা আছে ওই ভাষাবিদ ব্যক্তিদের সাথে যখন আপনি চলাফেরা করবেন, যদিও আপনি বাংলাতে নিজের নামও রাখতে পারেন না, কিন্তু দেখা গেছে যে একজন ইংলিশের সাথে থাকার কারণে আপনি ইংলিশ ভাষাটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছেন। বা যারা সৌদি আরবে গেছেন, মিডল ইস্টে গেছেন, আমরা যারা মাদ্রাসা কইরা আরবি ভাষা যতটুকু বুঝছি, আমরা না করে না বুঝে ওই আরাবিয়ান মানুষের সাথে থাকার কারণে আমরা থেকে আরো বেশি আরবি ভাষা কথা আপনারা বলতে পারেন। এটা হচ্ছে আপনি যে ব্যক্তির সাথে ছিলেন তার গুণ, তার বৈশিষ্ট্য, তার সাথে সম্পর্ক রাখার কারণে তার কিছু গুণ, তার কিছু বৈশিষ্ট্য আপনার ভিতরে প্রবেশ করছে। আপনি যদি কোনো জুয়ারির সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি কোনো ইয়াবা যারা সেবন করে তাদের সাথে সম্পর্ক রাখেন তাহলে সে আপনাকে নেশাগ্রস্ত করাবে। আপনি যদি কোনো হাফেজে কোরআনের সাথে সম্পর্ক রাখেন, যে ব্যক্তি হেফজ মুখস্থ করবেন, হেফজ একটা সময় দেখা যাবে তার সাথে চলতে চলতে কিছু সূরা আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি যদি কোনো ব্যবসায়ীর সাথে সম্পর্ক রাখেন, একটা সময় দেখা দেব তার সাথে চলতে চলতে আপনি নিজে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দেওয়ার মতো আপনার সে যোগ্যতা অর্জন করবে।
আপনি যদি কোনো ভালো বাবুর্চির সাথে সম্পর্ক রাখেন, 2-4 বছর, 2-3 মাস বা 2-3 বছর, 1 বছর, 2 বছর তার সাথে সম্পর্ক রাখার কারণে তার সেই বাবুর্চি যে জ্ঞান গরিমা আছে ওটা আপনার ভিতরে চলে আসবে। আপনি নিজেকে একজন বাবুর্চি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার ব্যক্তির সাথে থাকেন, যদিও আপনার সার্টিফিকেট নাই, কিন্তু তার সাথে সুসম্পর্ক রাখার কারণে একটা সময় দিয়ে আপনার ভিতরে ইঞ্জিনিয়ারের কিছু গুণ আপনার ভিতরে চলে আসবে। এরকম যদি বলি অনেক উদাহরণ আপনাদেরকে দেওয়া যায়। এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ লোকের সাথে থাকা মানে ওই কস্তুরী বিক্রেতা দোকানদারের সাথে সম্পর্ক রাখার মতো। আর অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক রাখা মানে ওই কামারের দোকানের কামারের সাথে সম্পর্ক রাখার মতো। ভালো মানুষের সাথে আপনি সম্পর্ক রাখবেন, আপনি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো করতে আপনার ভালো লাগবে। যারা নতুন হাদিসে দেশে আসছেন তাদের সাথে আপনি যখন দীর্ঘক্ষণ কথা বলবেন, তখন মদিনা বা মক্কার কিছু ইতিহাস তারা আপনার কাছে ধরে বলবে। আপনি যদি কোনো শিল্পীর পাশে থাকেন, তাহলে তার থেকে কিছু বয়ানি গান বা কিছু রোমান্টিক গান বা কিছু বিরহের গান আপনি শিক্ষা নিতে পারেন। তবে রাসূল বুঝাচ্ছেন আমাকে আপনাকে কথা বললাম যে তোমরা দুনিয়া যতদিন থাকবা, যতদিন বাস্তবায়িত করবা, ততদিন তোমরা ভালো ব্যক্তিদের সাথে থাকার চেষ্টা করবা। তোমরা যদি কোনো খারাপ মানুষের সাথে থাকো, তাহলে তার খারাপের কিছু গুণ আসা, তোমার যে নামাজের যে একটা বড় মানসিকতা আছে, রোজা রাখার যে একটা বড় মানসিকতা আছে, যাকাত ফিতরা দেওয়ার যে বড় মানসিকতা আছে, এগুলা ঠিক থাকবে যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। যদি মন্দ মানুষের সাথে সম্পর্ক রাখো, তাহলে এগুলা করতে ভালো লাগবে, এগুলোর কাছে যেতে ভালো লাগবে। এই জন্য আমার ভাইয়েরা এই হাদিসে আমাকে আপনাকে বুঝাইছেন আল্লাহ তাআলা হাবিব যে দুনিয়া যতদিন থাকবেন ভালো মানুষের পাশে থাকবেন, দুনিয়া যতদিন থাকবেন খারাপ মানুষ থেকে নিজেকে পরিহার করবেন। খারাপ মানুষের সাথে চলাফেরা করলে সে নিজেও খারাপ, আপনাকে খারাপ বানিয়ে ফেলবে। এই হলো এক নম্বর হাদিস, আজকে বিষয়ের প্রথম হাদিসটা। দ্বিতীয় নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের বাড়িতে খানা খাওয়া নিষেধ করছেন। একজন মানুষের বাড়িতে আল্লাহর হাবিব খানা খেতে নিষেধ করছেন। এই জন্য দেখবেন আজ থেকে 20 বছর আগে যে আলেম, আজ থেকে 20 বছর আগে যে আলেমগুলা, তারা যদি কোনো ইসলামিক জলসা আসতো, কোনো মাহফিল আসতো, তারা টিফিনবাড়ি করে খানা তারা নিয়ে তারা এই সিস্টেমটা আজ পর্যন্ত আপনার এই যে জনপুরির কারণে তারা আপনার স্বাভাবিক দাওয়াত দিবেন, আপনি করে খানা এরা খাবার এরা নিয়ে নিয়ে আসে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্নাহু নাহা, অবশ্যই নাহা মানে নিষেধ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইজাবাতি তুআমিল ফাসিক। তোয়াম শব্দের হচ্ছে খানা। জাহাঙ্গীর ভাই আছেন বা জসিম ভাই আছেন, আপনারা যেহেতু মিডিল ইস্টে আছেন ছিলেন বুঝবেন। তোয়াম বা রিপোর্টার আছেন এখানে। তোয়াম মানে খানা। আর ফাসিকিন মানে হচ্ছে ফাসেক। ফাসেকের দুটা অর্থ, এর মধ্যে একটা অর্থ হচ্ছে ফাসেক কাকে বলে, এটা দুটা অর্থ আছে। ফাসেক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমাইলেও গুনাহ হয়, নামাজ পড়তে আছে, নামাজ পড়ার মধ্যে তার গুনাহ হতে আছে, চাষবাস করতে আছে, চাষবাস করতে আছে, তারও গুনাহ হতে আছে। মানে তার আমাদের মস্তক সার্বক্ষণিক গুনার মধ্যে যারা জড়িত, তাদেরকে ফাসেক বলা হচ্ছে। এখন বলবেন যে এরকম ব্যক্তি কে আছে যে ঘুমাইলেও গুনাহ হয়, হাঁটলেও গুনাহ হয়, চলাফেরা করলেও গুনাহ হয়, কোরআন শরীফ পড়তেছে, এর মধ্যে তার গুনাহ হয়।
এই ব্যক্তিকে বা তার কেন তাকে এরকম গুণাগার হিসাবে সাব্যস্ত করলো, ফাঁসেক করলো? ওই জন্য ওই ব্যক্তি যার এক মুষ্টি পরিমাণ দাড়ি নাই, যার এক মুষ্টি পরিমাণ দাড়ি নাই, এক মুষ্টি দাড়ি থেকে তার দাড়ি কম, তাকে শরীয়তে ফাঁসেক বলছে। তার সার্বক্ষণিক তার গুনাহ হয়। দান করতেছে তো এই দান করার মাঝেও তার গুনাহ হয়েছে। মসজিদে বসে রয়েছে, বসাতো তার গুনাহ হইতেছে। এটা অটোমেটিক 20 সেকেন্ড, মিনিটে, ঘন্টায় কাটা যেভাবে অটোমেটিক সব সময় ঘুরতে থাকে 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা। ওই ব্যক্তি এরকম যে তার সার্বক্ষণিক তার গুনাহ হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহা আন ইজাবাতি তুআমিল ফাসিকিন, যে তোমরা দুনিয়া যতদিন থাকবা তোমরা কোনো ফাসিকের ঘরে খানা খাইও না, কোনো ফাসিকের ঘরে তোমরা খানা খাইবা, এটা রাসূল নিষেধ করেছেন। নাহা আমি নিষেধ করলাম কি হুজুর? ওয়া ইজাবাতি তুআমিল ফাসিকিন, তোমরা কোনো ফাসিকের ঘরে তোমরা খানা খাওয়া খাইবা। এই খানার থেকে বিরত রাখা দিয়েছে। দাওয়াত দিলে বিভিন্ন বাহানা করে তারপরে না যাওয়াই চেষ্টা করবা, এটা নিষেধ। তাহলে আমার ভাইয়েরা এত কষ্ট করে হুজুরের দাওয়াত দেন, ইমাম সাহেবের দাওয়াত দেন, না যদি মনপূর্ণভাবে হুজুরে কি হয়ে গেল আসলে এখানে হাদিসটা শুধু আপনার এটা ছোট্টখাটো কোনো হাদিসের কিতাবের হাদিস না, এটা হচ্ছে বাইহাকি শরীফের হাদিস। যে রাসূল বলছেন তুমি কোনো ফাসিকের ঘরে খানা খাবা না এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক রাখবা। এই জন্য আমরা যারা আছি এখানে বা যারা আসবেন চেষ্টা করবেন যেন এই ফাসিকের খাতা থেকে যেন আমরা কাটতে পারি। আবার এই ফাসিকের খাতা থেকে নাম কাটার চেষ্টা করতে হলে আপনাকে অন্তত এক মুষ্টি পরিমাণ দাড়ি আপনাকে রাখতে হবে। যদি না রাখেন তাহলে আপনাকে ফাসিক হিসেবে শরীয়তে গণ্য করবে। আমরা শরীয়তে বলতে সে ফাসিক। তাহলে আমার ভাই এখানে দুইটা হাদিস আপনাদের কাছে বললাম, একটা রাসূল নিষেধ করছেন ফাসিকের ঘরে খানা খাওয়ার জন্য, আরেকটা হচ্ছে দুনিয়া যতদিন আমরা থাকবো ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো, মন্দ মানুষ থেকে নিজেকে পরিহার। এই হাদিসের সমন্বয় বা এই হাদিসটির সাথে মিলাইয়া একটা কোরআন শরীফের আয়াত, এই কিতাবটা যিনি লেখছেন, এই খুতবাটা যিনি লেখছেন তিনি আছেন এখানে একটা কোরআন শরীফের আয়াত। এই কোরআন শরীফের আয়াতের একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি যে কষ্টগুলো পাইছেন, হৃদয়ে তার ভাঙছেন, এর মধ্যে এইটাও একটা ঘটনা। যেই দিন রাসূলের মন একেবারে ভাঙিয়া চলে গেছে, রাসূল অজস্র কান্নাকাটি করছে, যেই ঘটনাকে সামনে নিয়ে, ওই ঘটনাকে সামনে নিয়ে এখানে একটা কোরআন শরীফের একটা আয়াত আমি আপনাদের কাছে পেশ করছি। ইনশাআল্লাহ তাআলা যতটুকু সম্ভব এর তর্জমা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। মক্কার ভিতরে যেরকম ভালো মানুষ ছিল রাসূলের আমলে, এরকম খারাপ মানুষও ছিল রাসূলের আমলে। যারা রাসূলের আদর্শবান হয়ে জীবন গঠন করতে পারছেন তাদেরকে সোনালী জগতের মানুষ বলা হয়। আর যারা রাসূলের কথার বিরোধিতা করছেন তাদেরকে আবু জাহেলের গ্রুপের লোক বলা হয়। আবু জাহেলের প্রতি কিরকম ঘৃণা এটা যারা মক্কায় গেছেন আপনারা জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লাইব্রেরির ব্যবস্থা করছেন, ইসলামিক পাঠাগারের ব্যবস্থা করছেন, আর আবু জাহেলের বাড়িতে টয়লেট বাথরুমের ব্যবস্থা করছেন। এটা শুধু আস্তে করে শেষ হলো না, এই দুনিয়া যতদিন থাকবে আবু জাহেলের বাড়িতে ততদিন পর্দা পাঠানোর ব্যবস্থা হবে। এটা হচ্ছে যিনি হকের বিরুদ্ধে চলে, হকে বলতেছে আপনাকে এটা করতে হবে, আপনার গায়ে জোরে বাধা দেন, ক্ষমতার জোরে বাধা দিয়া এটাকে আপনার দাবিত রাখতে চান, এই অপরাধের কারণে তার নামের প্রতি কিয়ামত পর্যন্ত মানুষ একটা ধিক্কার দিবে। আবু জাহেল পৃথিবীর ভিতরে একটা হিন্দুর নাম পর্যন্ত মানুষের রাখে, মুসলমানের নাম রাখে।
যেমন অনেকের নাম হচ্ছে শ্যাম্পু, কিন্তু শ্যাম্পু নাম কিন্তু হিন্দুয়ানা নামের নাম, কিন্তু এই নামটা মুসলমানের ফুলাবেলা কি করে অনেক সময় নামটা রাখে। আমি ব্যঙ্গ করতেছি, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, এরপর আপনার উবাই ইবনে খালফ, এই সম্পর্কীয় নাম মুসলমানদের জন্য কথা, কোন বেঈমান বেদিন কাফের হিন্দু ঘরের সন্তানরা এই নামগুলা রাখে না। কেন? এই নামের প্রতি আল্লাহ তাআলা মানুষের অন্তরে ঘৃণা যোগাই দিচ্ছে। কেমন হয়ে যাবে এই নামগুলো কোনো মানুষের সন্তানের নাম রাখবে না। আবু জাহেল এটা রাখবে, উতবা রাখবে, এরপরে আপনার এই জাতীয় নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে এই নামের প্রতি মানুষের একটা খারাপ একটা ধারণা। পক্ষান্তরে আপনি দেখেন যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ অনুকৃত হইয়া যারা জীবনকে গড়ে দিয়েছেন, তাদের নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে দুনিয়ার সকল মানুষ নাম নেবে। যদি আমরা সেই সম্মানিত মানুষের নামগুলো একবারে আনি, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয়ত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয়ত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তারা রাসূলের হাদিসের বাণীতে তাদের নিজের জীবন গড়ে নিয়েছে বিদায় রাদিয়াল্লাহু তাআলা। আর যারা রাসূলের বিরোধিতা করছেন, কোরআনের বিরোধিতা করছেন, হাদিসের বিরোধিতা করছেন, তাদের নাম আবু জাহেল লাআনাতুল্লাহি আলাইহি, যার উপর আল্লাহ তাআলা লানত কায়েম করেছেন, সৃষ্টি করেছেন। এরপরে এই যে দুটো নাম, এই তাদের আবার একটা ভালো একটা গুণ ছিল। ভালো গুণ ছিল আপনার উকবা ইবনে আবু মুঈত একজন কাফেরের নাম ছিল। এই কাফেরের একটা স্বাভাবিক একটা স্বভাব ছিল, সে যখন কোনো জায়গায় ব্যবসা করার জন্য যাইতেন, ব্যবসায় যে পরিমাণ লাভ হইত, এই লাভের টাকাটা তিনি কয়েকভাবে বিভক্ত করতেন। লাভের টাকাটা, মূল টাকা রাইখা লাভের টাকাটা কয়েক ভাগে ভাগ কইরা এক ভাগের টাকা দিয়া মক্কার যত ভালো মানুষ আছে, সে যেই দরবারে হবে, মক্কার যত ভালো মানুষ আছে তাদেরকে তিনি একবেলা খানা খাওয়ানোর চেষ্টা করতেন, খানা খাওয়াই। তো ইনি ব্যবসা করে সিরিয়া দিতে আসার পরে ওনার অনেক লাভ হয়েছে। লাভ হওয়ার পরে তিনি মুরব্বীদেরকে বললেন যে আমি তো এবছর আমার ব্যবসা লাভ হচ্ছে, তখন আমি মক্কার যত ভালো মানুষ আছে তাদেরকে একবেলা খানা খাওয়াতে চাই, আমরা শুধু নাম দিব ভালো মানুষ দেখি। এখন অনেকে বলছে যে আবু জাহেল ভালো, উতবা ভালো, এরপরে আপনার এই যে যত কাফের আছে তাদের লিস্টগুলো নামগুলো দিচ্ছেন যে তারা ভালো মানুষ, তাদেরকে একবেলা খানা আপনার খাওয়া। কারণ যারা নেতা থাকে তারা আরো খারাপ হলেও তো তারা ভালো, যারা নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব দেয় তারা আরো জঘন্য খারাপ করলেও একটা মেয়েকে র্যাপ করে মাইরা লাগার পরেও আপনি জিজ্ঞাসা করবেন, উনি দলীয় নেতা হওয়ার কারণে বলবেন না সে ভালো এই কাজ করতেই পারে। তো কিছু কিছু মানুষ এই সমস্ত কাফের মুশরিকের নাম দেওয়ার পরে আরো কিছু মানুষকে যখন উনি জিজ্ঞাসা করছেন যে আরো কিছু ভালো মানুষের নাম বলেন, তো তখন কিছু মানুষও বলছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনিও মক্কা একজন ভালো মানুষের অন্তর্ভুক্ত, তুমি তাকে একবেলা খানা খাওয়ানোর চেষ্টা করো। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে বলছেন আচ্ছা ঠিক আছে, আমি তিনাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত নিয়ে গেছেন উকবা ইবনে আবু মুঈত, যদি সে বেকার গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আমার একটা চিরাচরিত নিয়ম, আমি যদি কোনো ব্যবসা লাভ হয়, লাভের 100 টাকা দিয়ে আমি মক্কার ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির লোকদেরকে নিয়ে আমি একবেলা খানা খাই। আমার একটা ইচ্ছা, আপনাকে নিয়ে আমি একবেলা খানা খাওয়া আমার মনে ইচ্ছা, যদি আপনি দাওয়াতটা অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে সে মক্কার কাফের যারা বড় বড় সন্ত্রাস তাদের মধ্যে তিনি একজন, তার সাথে একটা সুসম্পর্ক করে দিলি একবেলা খানা খাইয়া
তাকে যদি আমি কোনো বাহানা করে মুসলমান বাইরে যেতে পারি, তাহলে তার কাফেরদের যে নেতৃত্ব দেওয়ার জায়গাটা, সেই জায়গাটা আমার একটা হাত ওখানে থাকবে। তার দ্বারা না হবে কাফেরকে ইনভাইট করে আমি মুসলমান হওয়ার জন্য আমি তার থেকে সহযোগিতা পাবো। রাসূল বলছেন যে যান, আমি আপনার বাড়িতে যাবো, অমুক দিন আপনার দাওয়াত উনি গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য খানা পরিবেশন করছেন, সাহাবাদেরকে নিয়ে গেছেন। যাওয়ার পরে এবার রাসূল দিনার যে মিশন ওটা প্রয়োগ করতে আসেন। উকবা ইবনে আবি মুঈত তিনাকে বলেন, উকবা তোমার ধর্ম একটা, আমার ধর্ম একটা, আমি মুসলমান, তুমি তোমার ধর্ম বেঈমান। একজন বেঈমানের করে খাবারটা আমি কিভাবে খাই? তুমি যদি মুসলিম হইতা, তুমি যদি মুমিন হইতা, তুমি যদি আমার হাতে কালিমা পড়া যদি মুসলমান হইতা, তাহলে আমি আমার সাহাবীর করে খানা খাইতাম আনন্দের সহিত, মনের তৃপ্তি সহকারে আমি তোমার করে খানা খাইতাম। উকবার উপর আল্লাহর রহমত হয়েছে। উকবা বলছে এই কথা বলা না, বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি আপনি খানা খান আমার করে মন করে প্রাণ করে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আমার সমস্যা নেই, আমরা আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মনে করেন দাওয়াত আর উনি একজন দিচ্ছেন, দেখ বর্তমানে আমাদের শাহজাহান ভাই, শাহজাহান মুসলিম উনি দাওয়াত দেন, উনি কি একজন শুধু দাওয়াত দেবো নাকি? উনি তো হাজার খানিক দাওয়াত দিবেন। তার ওয়াইফ, তার সম্মান, তার যে গুণ আছে সেই গুণের দিকে তাকায়। এবার মক্কার যত সম্ভ্রান্ত পরিবারের লোক এখানে আসছে, সবাই এই উকবার কালিমা পড়া শুনে নিয়েছে। এখন শুননা সবার ভিতরে তো আপনার শুরু হয়েছে তিনি উকবা, তিনি কাফেরদের একজন বড় কাফের, সে কালিমা করে নিল। এখন তো বাপ দাদা ধর্ম তো সমস্যা সেই গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে ধইরা উকবানি অকবর করে খানা পরিবেশন করছেন। রাসূল আনন্দের সহকারে সাহাবের করে খানা খাইতেছেন, আনন্দ নিয়ে তিনি খানা খাচ্ছেন। খানা খাইয়া উকবা ইবনে আবি মুঈত থেকে অনুমতি নিয়ে তিনি কাজে চলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে অন্য যে কাফের মুশরিকরা আছে, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বা অন্য সব কাফের মুশরিক একজন করে এই উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে আসে। আয়েশা বলো, উকবা তুমি এটা কাম করলা? তো কি তুমি বাপদাদা ধর্মের উপরে চুলকালি লাইলা, মুহাম্মদের ধর্ম অন্তর্ভুক্ত হইলা, তুমি তো আমাকে বলা করলা না। তো আরেকজনে বলেছে, উকবা তুমি কি এটা কাম করলা? মক্কা যত চাঁদাবাজি করি সব চাঁদার একটা অংশ তো তোমার লাগু আছে, তুমি কি এই কামটা করলাম না? বড় বড় কাফের মুশরিকরা তিনাকে বুদ্ধি দিচ্ছেন। এই কাফের মুশরিকদের ভিতরে একদম চতুর একজন যে কাফের দিলেন উবাই ইবনে খালদ, তিনি চুপ করে রয়েছেন, তিনি মাঠে। অন্য কাফেররা তাকে সব কথা বলার পরে এই উবাই ইবনে খালদ তিনি এই উকবা ইবনে আবি মুঈতকে বলেছে, উকবা এক বোতল মদ যদি কিনি তুই একবার পাস, একটা নারী যদি আনি তুই বাগে সময় পাস, মক্কা যত লুটতরাজ করি সব তোর একটা বাগে তুই দেশে থাকোস আর বাইরে থাকোস, তোর ঘরে একটা বাঘ বুঝা যায় কেমনে কি আমরা ভাবে একটা কালিমা করবি। এখন এই উকবা ইবনে আবি মুঈত যখন চারুদিক থেকে কথা তীর তার আসতেছে, সে বলছে আমি তো পলিটিক্সের কালিমা করছি, আমি তো মুনাফিকের কালিমা করছি, আমি তো মন থেকে কালিমা করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আসছেন, হাজার হাজার লোক আমার করে এই লোকটা খানা না খেয়ে চলে যায়, তাহলে আমাদের কিচ্ছু থাকে না। এই কার এই বুদ্ধি, এই খারাপ মানুষের সাথে থাকার কারণে বুদ্ধি, এত মুসলমান হয়ে গেছে। বলে এটা যদি হয়, তুই যদি কালিমা যদি পলিটিক্সের কালিমা করে থাকস, ধোঁকাবাজের কালিমা করে থাকস, খানা খাওয়ানোর জন্য করে থাকস, তুই প্রমাণ দিতে পারবি? বলে হ্যাঁ, আমরা যা কর আমি সেটা প্রমাণ দেব। এই উকবা, এই উবাই ইবনে খালদ এই বুদ্ধি দিছে যে যদি সত্যি হয় যে তুই কালিমাটা আসলে পলিটিক্সের কালিমা করছ, ঈমানের কালিমা না, কালকে সকালবেলা গিয়ে তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে তোর মুখ থেকে তুতু লিখতে করবি, তোর প্রমাণে বলছে তুই পলিটিক্সের কালিমা করছ, তুই ঈমানদারের কালিমা করছ। এখন উকবায় তো বিপদে পড়ে গেছে, যে সাথী সঙ্গীরা সবাই দল ওরাকে বয়কট করে নিচ্ছে, যদি কাম না করো। বাধ্য হইয়া পরের দিন রাসূলকে সংবাদ দিয়েছেন যে হুজুর আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খুশিতে আত্মহারা, যে আমার নতুন একজন সাহাবী
একজন কট্টর একজন কাফের ছিল, তার মধ্যে তিনিও একজন মুসলমান হয়েছে। তোমরা সকলে মিলে উকবা ইবনে আবি মুঈতের জন্য রাস্তা প্রশস্ত করে দাও, উকবা আমার কাছে আসো। রাসূল তো আর জানে না এই বক্তব্য নিয়ে আসছে। রাসূল তো তিনার হৃদয় ভরা ভালোবাসা নিয়ে তিনার সাহাবীর সাথে আলাপ আলোচনা করার জন্য মুখটা বারবার সামনে নিয়ে আগ্রহ নিয়ে কথা বলতেছে, কথা শুনতে আসে। হঠাৎ করে এমন অবস্থা, এই উকবা ইবনে আবি মুঈত তিনার মুখ থেকে থুতু বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছেন, ধরেন না 50 জন সাহাবীর সামনে। এই দৃশ্য রাসূল দেখে রাসূলের হৃদয় একবারে বাইরে চলে গেছে। রাসূল তো কান্না করতেছে, আমি তার এত ভালোবাসা দিয়ে মুসলমান বানালাম, আজকে কোন দুষ্টপূর্ণ বুদ্ধিতে সে আজ আমার মুখে কি মারলো, থুতু মারলো। এই দুঃখ এই বেদনা রাসূলের মনে আর সহ্য হচ্ছে না। যখন সহ্য না হতেছে এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো নিয়ে জিবরাইল হাজির হয়েছে। হাজির হয়ে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে হুজুর, আল্লাহ তাআলা এই আয়াতগুলো আপনাকে পাঠাচ্ছেন, আপনার জন্য দিচ্ছেন। আয়াতগুলো কি? আয়াতগুলো হচ্ছে ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদাই শব্দের হচ্ছে হাত। এই বেঈমান, এই মুশরিক, এই কাফের সে যে আপনার সাথে বেয়াদবি করছে, আপনি স্মরণ করেন সেই কিয়ামতের ময়দানের কথা, যেদিন এই উকবা ইবনে আবি মুঈত তিনি সহ তিনার দলের সব লোকেরা এই যে কনির থেকে উপরে কবজার থেকে নিচে মাঝখানে যে গোশতটা আছে, এই দোনো হাতের গোশত পুরো কুসুর আঁত আপনার যেভাবে সিবে টাইনা সিরা খান, যে এই হাতের গোশতগুলা চিবে চিবা টাইনা সিরা তারা খাবে। আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন উকবা ইবনে আবি মুঈতকে আল্লাহ তাআলা এমন যন্ত্রণা দিবেন, যন্ত্রণা দেখা সে তার হাতের গোশতগুলা কুসুরের মতো আঁত যেভাবে খায়, এভাবে টাইনে টেনে এখানে গোশতগুলা চাবাই চেপে তারা খাবে। এবং সে বলবে যে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যে আমার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার মিশন আসার পরেও, আমি মুসলমান হওয়ার পরেও আমি কেন আজকে ওই আমার দুষ্ট বন্ধু দুষ্ট বুদ্ধিতে কেন আমি মুহাম্মদের সাথে গাদ্দারি করলাম, আজকে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিচ্ছেন। এরপরে তিনি বলবেন ইয়া ওয়াইলাকা লাইতানি লাম আত্তাখিযতু ফালানান খলিলা, আমার জন্য আফসোস, আমি যদি ওই দুষ্ট বন্ধুদের দুষ্ট না বানাইয়া আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুষ্ট বানাইতাম, তাহলে আজকে আমার এই কঠিন মুসিবতের জেনে আমার পাশে আমার নবী, আমার দুষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। তো এই আয়াত একটা আর দুইটা হাদিস দিয়া এই মুসান্নাফ বা এই কিতাব গ্রন্থকার তিনি বুঝাতেছেন আপনাদেরকে যে দুষ্ট মানুষের দুষ্টামি বুদ্ধি হন না, দুষ্টামি কাজ করা ঈমান হারাইয়েন না, বেঈমান হইয়েন না, খোদাদ্রোহী হইয়েন না, রাসূলদ্রোহী হইয়েন না, ইসলামদ্রোহী হইয়েন না। যেই বন্ধু আপনাকে নামাজের কথা বলবে, যে বন্ধু আপনাকে রোজার কথা বলবে, যেই বন্ধু আপনাকে হজের কথা বলবে, তার সাথে আপনার সম্পর্ক রাখা যায়। আর যে শুধু শয়তানি বুদ্ধি দেওয়া রাখবে, গত বছর আমাদের এই মসজিদে এই রমজানে না, এর আগের রমজানে আমার ছাত্র যারা এদের সাজিদ আছে, শাহরিয়া আছে, ফয়সাল যারা আছে, এই মসজিদে অন্তত 5টা কোরআন শরীফ খতম দিয়েছে। এই মসজিদের মধ্যে বসে বসে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল যে কে বেশি করা যায়। কিন্তু এই আল্লাহর গজব, এই গত যে রমজান গেল, এই রিসেন্টলি এই রমজান একটা ফলাফল দাঁড়ায় বলতে পারবো না যে হুজুর আমি একবার কোরআন শরীফ পড়ছি, কইতে করে একটারও আমি যাই না এই মসজিদে বসে একবার কোরআন শরীফ পড়ব। কারণ ওই যে আপনার দুষ্ট বন্ধু তাদের মধ্যে ঢুকে গেছে, এই দুষ্ট বন্ধুর বুদ্ধিতে এখন কোরআনের থেকে সে খারেজ হয়ে গেছে, রোজার থেকে খারেজ হয়ে গেছে, তারাবির থেকে খারেজ হয়ে গেছে, ঈদের নামাজের থেকে পর্যন্ত সে তাকে ঢুকে গেছে। কেন? ওই যে উকবা ইবনে আবি মুঈত তার দুষ্ট উবাই ইবনে খলফের কথার কারণে সে কথা শুনে সে যে বেঈমান হয়েছে মুসলমান হওয়ার পরে। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, মুসলমানের করা হয়েছে, নামও মুসলমানের, কিন্তু কাম করে সব বেঈমান কাফের মুশরিক। এই জন্য আমার ভাইয়েরা যারা আছেন, আমার কথা রাখবেন না, রাগান্বিত হবেন না।
প্রাসঙ্গিক আমি কথাটা বললাম আর কি আপনাদেরকে, আমার হৃদয় থেকে আমি বলছি। এই জন্য তিনটা কথা, একটা হলো ফাসেকের ঘরে খানা খাওয়া নিষেধ, এই জন্য ফাসেক হয়ে না, ফাসেক হইয়া হুজুরে মাওলার সাথে দাওয়াত দিয়ে খানা খাওয়াইও না হবে না। কেন? আপনি তো সার্বক্ষণিক আপনি গুণের মধ্যে আসেন। আরেকটা হাদিস গেল, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা, মন্দ মানুষ থেকে নিজেকে ঘুরে রাখা। আর ডাইরেক্ট একটা কোরআন শরীফ আয়াতের মধ্যে বলছে যে দুষ্ট বন্ধুর সাথে, দুষ্ট মানুষের সাথে বন্ধু তুমি কইরা দুনিয়া এবং আখিরাত কি করি না, নষ্ট করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার মতো দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা করে আসছেন মেহেরবানি করে চাইলে আমরা জমা করবেন।